আর কিছুক্ষণের মধ্যে আমরা হিন্দুস্তান ধাবাতে পৌঁছে যাবো। আজকে আমাদের যেখানে মিটিং পয়েন্ট রাখা হয়েছে, আজকে আমরা চলে এসেছি এই যে বেনুরিয়া গ্রামের একটা প্রাথমিক স্কুলে। ঢোলে ঢোলে বাহে কি বাহে চাই চাই মামার বাড়ি চাই মামার গাড়ি চাইয়ে স্যারের মাধ্যমে আমরা এত বড় একটা সুযোগ পেলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার এই সুযোগটা করে দেওয়ার জন্য। ভাত সুষম খাদ্য, হ্যাঁ, ভাত ডাল ডিম ইত্যাদি আমরা এখনো 6 দিন করতে পারিনি। 250টা বাচ্চার নতুন জামা কাপড়, সবাই উৎসবে মাতবে, এরা পারবে না, এদের অনেকেরই সেই ক্ষমতা নেই। তিনজন মিলেই আমরা খুব ভালোবেসে খুব যত্ন করে আদর করে মানে বাচ্চাদের এত যত্ন আদর করি যাতে স্কুলটা আমাদের খুব সুষ্ঠুভাবে চলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজ হচ্ছে 2রা জানুয়ারি, সকাল 8টা বাজে। আমরা সবাই রেডি হয়ে গেছি। আজ আমরা বেরোচ্ছি বোলপুর একটা বিশেষ কাজে। তো কি কাজে আমরা বোলপুরে যাচ্ছি, চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তাহলে চলো আজকে জার্নি শুরু করি। সকলে একসাথে বলো, জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। আমরা বিটি রোডে উঠে পড়লাম আর এখন এই সিগন্যালে দাঁড়িয়ে আছি। গুড মর্নিং। গুড মর্নিং, সুন্দর সকালে সবাইকে স্বাগত। আজকে সকালটা সত্যি একটু আলাদা। তোমরা আমাদের ভিডিওতে এর আগে অনেকবারই দেখেছো টিথ কেয়ার মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকের ডক্টর সংকেত চক্রবর্তী এবং অর্মিতা ম্যামকে। তো ওনাদের মেয়ে তৃষার আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে সিথি আলোকবর্তিকা এক এনজিও সংস্থা আছে, তার যৌথ উদ্যোগে আমরা আজকে যাচ্ছি বোলপুরের বিনুরিয়া গ্রামে। আজকে চলেছি সেখানে এক প্রিপারেটরি স্কুলে 50 জন বাচ্চা পড়াশোনা করে। সেই 50 জন বাচ্চারা সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর থেকেই আসে এবং মেজরিটিটাই হচ্ছে তপশিলি জাতি। তো সেই বাচ্চাদের সাথে আজ আমরা সময় কাটাবো। তাদের বই খাতা পেন্সিল বিতরণ করা হবে এবং দুপুরবেলা খাওয়া দাওয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা আজকে আমাদের দিনটা তাদের সাথে কাটাবো। তো স্যার এবং ম্যাম আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছেন, প্লাস এনজিও সিথি আলোকবর্তিকা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ সুযোগ করে দিয়েছে, তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা উঠে পড়লাম নিবেদিতা সেতুতে। এদিকে দেখো দক্ষিণেশ্বরের মা ভবতারিণী আর এপাশে মা গঙ্গা, দুজনকেই প্রণাম জানিয়ে আমরা আমাদের জার্নি শুরু করছি। আমরা রাজচন্দ্রপুর টোলটা জাস্ট পার করলাম আর আজকে আমাদের গন্তব্য যেহেতু বোলপুরের, তো কলকাতা থেকে বোলপুরের রাস্তার এখন কি অবস্থা রয়েছে সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো, কারণ অনেকেই তো বোলপুরে আসার প্ল্যান করো, তাহলে হয়তো এটা হেল্পফুল হবে। আপাতত আমরা এখন চলেছি গুড়াপের হোটেল হিন্দুস্তান। সেখানে আমাদের হচ্ছে মিটিং পয়েন্ট, সেখানে স্যার আসবেন এবং এনজিও সংস্থার যারা কর্ণধাররা আছেন তারাও আসবেন। তো তাদের সাথে আমরা প্রথমে ওখানে মিট করে তারপর একসাথে আমরা বোলপুরের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা ডানকুনি টোলে পৌঁছালাম। এই সামনেই হচ্ছে ডানকুনি টোল। একটুখানি আমার একটু ডিজেল রিফিলিং করানো আছে, করি আমি আসছি কিছুক্ষণের মধ্যে স্যার। দেখতেই পাচ্ছেন কিছু চলছে হয়তো রাস্তায়, প্রচণ্ড রাস্তায় মানে ছোট গাড়ির চাপ পেয়েছি। আজকে তো ট্রাক ছিল না, বাট ছোট গাড়ির চাপ বেশি, কারণ একটা জমায়েত হচ্ছে, ধর্মীয় জমায়েত আমার যতদূর মনে হচ্ছে।
আমাদের মুসলিম ভাইদের। তো এইখানেই একটা কোথাও ওনাদের কোনো ধর্মীয় জমায়েত হচ্ছে। তো এর জন্য যাবার এই রাস্তাটা, বোলপুরের দিকে যাবার রাস্তাটা কলকাতা থেকে, রাস্তাটা বেশ চাপ। ডিজেল ভরে নিচ্ছে এখান থেকে, জিও থেকে। এখানে কার্ড চলছে না, সেটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এত বড় পাম্প কিন্তু কার্ডের ব্যবস্থা নেই। এখানে আমরা ডিজেল অটো ফিল করে নিচ্ছি। এখানে ডিজেল 92.09। আর 5 কিলোমিটার রয়েছে জিও পেট্রোল পাম্প থেকে। আমরা চলে আসলাম এই যে হিন্দুস্তান ধাবা। এটা হচ্ছে পিওর ভেজ। হ্যাঁ, এই পাশটা পিওর ভেজ। ওই যে স্যার দাঁড়িয়ে আছেন। নমস্কার। হ্যাঁ, উনি আমাদের প্রেসিডেন্ট সিপিআর। নমস্কার। এই যে স্যার, অনার ফর আস। হ্যাপি নিউ ইয়ার। সিধি আলোক বর্তিকা এনজিওর প্রেসিডেন্ট এবং দেবব্রত মিশ্র, আমি অলোক মুখার্জি সদস্য। আমি দেবব্রত আর অলোকবাবুকে জিজ্ঞাসা করবো যে আপনারা যে এনজিওর কাজগুলো করছেন, মানে মেন বিষয়ের উপর বা কোন জায়গাটা বেশি আপনারা জোর হচ্ছে চিলড্রেন এডুকেশন হ্যাঁ আর চিলড্রেন্স হেলথ, এই দুটোর উপরে আমরা বিশেষ করে জোর দিই। এছাড়াও বেশ কিছু আছে, যেমন গার্ল চাইল্ড যারা, তাদেরকে খুব একটা দেখা যায় না, অন্তত রিমোট জায়গায়। একদম একদম ঠিক বলেছেন। ওদের স্কুলের এডুকেশনের ব্যাপারে কেউ ইন্টারেস্ট নেই। আমাদের সংগঠন থেকে আমরা চেষ্টা করছি ওদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা, ওদের এডুকেশনকে দেওয়া এবং ওদেরকে ডেইলি ফুড সাপোর্টটা দেওয়া, পুষ্টিকর খাবারগুলো। হ্যাঁ, বুঝতে এর মধ্যে আমরা ছোট করে চালু করেছি ওই বোলপুরে, এই বিনুরিয়ায়, যেখানে আমাদের বিনুরিয়া, হ্যাঁ, একটা ছোট প্রি প্রাইমারি স্কুল, এটা একটা প্রাইভেট স্কুলই। যেমন ওই স্যারেরা যারা- আমাদেরকে হেলথ একটা ক্যাম্প করবেন ওখানে। স্যার কালকেই বলছিলেন, হ্যাঁ, স্যারের আস্তে আস্তে বলছিলাম না, টিথ কেয়ার স্যারের, সংকেত স্যার আর সিথি আলোক বর্তিকার যৌথ প্রয়াসে আজকে আমাদের এই সম্পূর্ণ প্রোগ্রামটা সম্পূর্ণ হবে। খুব ছোট একটা প্রিপারেটরি স্কুল, হয়তো দেখে মনে হবে আপনাদের যে এটা কি লাগছে, ঠিক আছে, কিন্তু ওখানে অনেকগুলো ছোট 3 থেকে 9 বছরের বাচ্চা স্টেট ব্যবহার করে। স্যারগুলো ছিল এটা ফার্স্ট এজ লার্নার আর কি। মানে আচ্ছা। এদের আগে বাবা মারা সব ওই চাষের কাজ কেউ পড়াশোনা করেনি এর আগে, ফার্স্ট লার্নার। মানে মানে আপনি- maximum। আপনি এদেরকে আচ্ছা। দেখলেই বলতে পারবেন, আচ্ছা, এদের মানে একদম মানে ক্লাস লেভেল থেকে ওরা উঠে আসছে, তাদেরকে আমরা নিয়ে আসি। কোন এটা ধরো, খুব ছোট করে করছি, এদিকে, সংগঠন তো এদিকে। বড় নয়, আমরা কোনো সরকারি সাহায্যও পাই না। আচ্ছা, আমাদের 20-22 জন মেম্বার, আমরা নিজেদের মতোই ডোনেশন করে, আর বাইরে থেকে কিছু ডোনেশন আসে আমাদের, সেইভাবেই সংগঠন চলে। এবং তাই দিয়েই আমরা সীমিত ক্ষমতার ভেতর আমরা ওখানে ওদের জন্য একটা ওই ছোট মিড ডে মিল বলতে পারেন, হুম, ওই ডেলি হয়তো এক ডিম, কলা, হুম। এই সমস্ত। আজকে আমাদের সম্পাদক আমাদের মধ্যে নেই, মানে ও আসতে পারিনি ওর কাজের জন্য। আচ্ছা, এইরকম ভাবে আমরা প্রতিদিন সপ্তাহে 4 দিন করে দিচ্ছি। এবার আরো সহযোগিতা পেলে ওটাকে আমরা ফুল একটা এর ভালোভাবে আগে নিশ্চয়ই। আমরা হেলথ ক্যাম্প করেছিলাম চোখে, এখানে সুশ্রুত হসপিটাল থেকে ডক্টররা এসেছিলেন। তারা পাউসি অন্তর্দা আশ্রম বলে একটা আছে পূর্ব মিদনাপুর, সেখানে 150টা অনাথ বাচ্চাদের আমরা হেলথ চেক আপ করেছি। তো স্যারকে এবারে আমরা অনুরোধ করেছি, স্যার আপনাদের টিম নিয়ে আমাদের ওখানে একবার আসুন, একবার ওখানে যাবো, একবার গ্রামে আমি আমরা ট্রাই যেটা করছি বলেছিলাম। আরো ডক্টরদেরকে নিয়ে আসার। রাইট। তো আচ্ছা। এখন তো আমরা প্রথম প্রোগ্রাম করছি, তারপরে আমি সঞ্জু স্যারকেও বলেছি কি আমরা একটা হেলথ ক্যাম্প মানে অর্গানাইজ করব বাচ্চাদের জন্য। তো ওটা আমাদের প্ল্যানে আছে। আর আমি দেবব্রত মিত্র, আমার নাম্বার হচ্ছে 7003687182। আমাদের মাননীয় সদস্য অলোক মুখার্জি নাম্বার তুমি বলে দাও। 8910885669। তো বুঝতেই পারলেন, যদি আপনারা আপনাদের মতন জুড়তে চান, সদস্যপদ নিতে চান, বা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা এই এনজিওকে সাহায্য করতে চান, তাহলে অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। স্কুলটা মানে চলে আর কি ওখানে। এটা খুব অর্গানাইজড যে বলবো না, গ্রামের বাচ্চাদের ওই গ্রামের দিদিমণিরাই পড়ায়, আচ্ছা, তাদেরকে এনগেজ করা হয়েছে। হুম, হুম, তাদেরকে আমরা তাদের একটু পাশে একদম, থাকি, একদম। হুম, মানে বিরাট মাইনে ফাইনে যে দিই তা নয়, হ্যাঁ,
এই প্রয়াসটাই নিয়েছেন, প্রয়াসটা আস্তে আস্তে আরো বড় হোক, আমরা এটাই কামনা করছি। আমরা সবাই পাশে থাকলে এটাকে আমরা আরো বড় নিশ্চয়ই। ভবিষ্যতে আমরাও আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের এই ছোট্ট আর সংগঠন। একটা নিশ্চয়ই। এনজিও সেবা, তারা হচ্ছে মূলত স্কুলগুলোকে নিয়েছে, আমাদেরকেও তার সাথে রেখেছে। সেবার আজকে একটা স্কুল ওখানে ওপেনিং হচ্ছে। আচ্ছা, ওনার যে অনুরাজ চ্যাটার্জি, উনি সেবার যে মেন, উনিও আসবেন বলেছেন। গুড মর্নিং ম্যাম, হ্যাপি নিউ ইয়ার। চলুন, আসুন ম্যাম। এখানে এই যে আন্টি, আঙ্কেল আর এই যে তৃষা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বলে একটু পরে করব, এখন এত ক্যামেরা দেখে অবাক হয়ে যাচ্ছে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, ধোসা, পুরি, বড়া, ইডলি এই সব দিয়ে, চা, সমস্ত কিছু খাওয়া হলো। সব কিছু ব্রেকফাস্ট করে সোহান, ব্রেকফাস্ট ভালো লাগলো? ভালোই লাগলো। এবার আমরা যাবো হচ্ছে এখন আমরা যাবো আমরা স্কুলে। ওটা হলো এনজিও আলোকবর্তিকার গাড়ি 1180, আর এইখানে আমাদের গাড়ি, ওপাশে সংকেত স্যারের দুটো গাড়ি আছে। তো আমরা এবার 4টে গাড়ি এগোচ্ছি বিনুরিয়ার দিকে। তো আমরা এখান থেকে এখন যাব বিনুরিয়া, বোলপুরের বিনুরিয়া গ্রামে, যেখানে বাচ্চাদের ওই স্কুলটি রয়েছে। ওই স্কুলেই গিয়ে আজকে যাবতীয় যা মানে প্রোগ্রাম আছে ওগুলো করব। আর এখান থেকে লোকেশন দিলে? এখান থেকে আর মাত্র এখান থেকে 103 কিলোমিটার মতন ডিস্টেন্স দেখাচ্ছে, যেতে 2.5 ঘন্টা মতন সময় লাগবে। আশা করি আমরা পৌনে একটার মধ্যে ঢুকে যাবো। চলুন। হ্যাঁ, আর স্যারের গাড়িও ওখানে পেছনে আছে। তো সুন্দর একটা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বিনুরিয়া গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। আর এই ব্রেকফাস্ট করতে করতে যে জিনিসগুলো আপনারা জানলাম, সিথি আলোকবর্তিকা যে এনজিও সংস্থাটি রয়েছে, তারা একটা গ্রুপ অফ ফ্রেন্ডস, মানে একদম ছোটোবেলার ফ্রেন্ডস তারা সবাই, যারা তাদের মধ্যে বেশিরভাগ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে। তারা এখন মানে নিজেদের কর্মজীবন শেষ করে একটা এনজিও চালাচ্ছে। এই দুস্থ বাচ্চাদের বা যারা একটু আর্থিকভাবে পিছিয়ে পড়া বাচ্চারা রয়েছে, সেই বাচ্চাদের উপরই তারা বেশিরভাগ কাজকর্মগুলো করছেন। তো তারা তাদের কর্মজীবনটা পুরোপুরি কমপ্লিট করে এখন তারা এই মানব সেবায় লেগেছে। দুর্দান্ত একটা প্রয়াস। আমি স্যারদের থ্যাংক ইউ বলবো আমাদের চ্যানেলের মাধ্যমে। অলোক স্যার বলে যিনি রয়েছে, যে সিথি আলোকবর্তিকার মেম্বার, তার মেয়ে আবার আমাদের আইআইটি খড়গপুরের একজন রিসার্চার। তো খুব ভালো ভালো প্রোফাইলের মানুষ সিথি আলোকবর্তিকার মানে এনজিওর সাথে যুক্ত। আমরাও এখানে যুক্ত হতে পেরে আমরাও নিজেদের ধন্য মনে করছি। ইভেন মন্দারমণির কাছে আর একটি গ্রাম, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আমি ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে বলে দেবো। মন্দারমণির ওখানে একটা গ্রামে ওনাদের একটা স্কুল চলে, বোলপুরে 3-4টে স্কুল চলে। আর এই স্কুলগুলো সবই তপশিলি জাতি এবং যারা একটু আর্থিকভাবে পিছিয়ে, তাদের সাথেই এনারা কাজ করছে। চলে আসলাম আমরা পালশির টোল। ওই না, এটা তো পালশির টোলই বাবা। আজকে মোটামুটি 3টে টোলই হবে। হ্যাঁ, একটা হচ্ছে রাজচন্দ্রপুর টোল, ডানকুনি টোল, পালশির টোল, ব্যাস এই 3টেই টোল। না আবার আমরা তারাপীঠ যাচ্ছি। বাহ, স্ক্যান হয়ে গেল। এত তাড়াতাড়ি স্ক্যান আমি জীবনে দেখিনি। পালশির টোল খুব তাড়াতাড়ি স্ক্যান হয়। এই পালশির টোল গেটটাকে আমি 10 আউট অফ 10 দিচ্ছি। আমরা নবাবহাট মোড়ে চলে আসলাম। এখান থেকে বোলপুরের রাস্তা ধরলাম, যে বোলপুর শান্তিনিকেতন 50 কিলোমিটার। এর আগে আসবে গুসকরা হচ্ছে 27 কিলোমিটার এখান থেকে। আর এই রাস্তাটা তো এখন এরকম সিঙ্গেল ওয়ে, কনজাস্টেডও আছে, আস্তে আস্তে যাব আমরা। আজকে লাকিলি তালিত রেল গেটটা খোলা আছে এখনো পর্যন্ত। তালিত রেল গেটটা পেরিয়ে এখন বর্তমান কাজের এই অবস্থা, এখন কাজ চলছে দেখছি। ওই রেল গেটের জ্যামটাকে কাটানোর জন্য দেখছি একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে একটা রেলওয়ে ওভারব্রিজ করা হচ্ছে, আর ওভারব্রিজ করার জন্য রাস্তাটা একটুখানি স্লো মুভিং হয়েছে। এই কনস্ট্রাকশনের কাজ চলছে। ঠিক তালিত রেল গেটটা পার করেই এই কন্ডিশন। আমরা বেশ কিছু মাস পর, মানে প্রায় বছরখানেকই হয়ে গেছে, শান্তিনিকেতনের দিকে যাচ্ছি, বোলপুরের দিকে যাচ্ছি।
রাস্তা কিন্তু আগের থেকে দেখছি অনেক বেশি ওয়াইড হয়েছে, মানে রাস্তার অনেক কাজকর্ম মানে সম্প্রসারণের কাজ হয়েছে, বেশ কিছু জায়গায় বাম্পার দেখলাম এখনও পর্যন্ত অনেকটাই কম। 2200 সিসির এমহক ডিজেল ইঞ্জিন মাহিন্দ্রার সার্ভিস অ্যাভারেজটা দেখুন 15.2 করে দিচ্ছে। তো মানে সার্ভিসে কিন্তু আমি বেশ খুশি। আমার এমন মনে হচ্ছে না যে আমি একটা বিশাল বড় গাড়ি কিনে ফেলেছি, তার মানে ডিজেল বা যে ডিজেলটা ভরছি মানে ব্রেজার থেকে আমার অনেকটা খরচা বেশি পড়েছে। আমার কিন্তু এখনও পর্যন্ত, কারণ আমাদের অলরেডি একটা তারাপীঠের একটা ভ্রমণ হয়ে গেছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি বেশ ভালো অ্যাভারেজ পেয়েছি নতুন গাড়ির হিসাবে। তো এখনও যত পুরনো হবে ডিজেল ইঞ্জিন তত ছাড়বে, তত হয়তো মাইলেজও বাড়াবে। এখানে 15.3 15.2 করে কিন্তু মাইলেজ মোটামুটি পাচ্ছি হাইওয়েতে। আর সিটিতে যদি দেখা যায় সেটা ওই 11-12। তো 11-12 তো আমি আমার ইয়েতেই পেয়ে যেতাম, মানে আমাদের ব্রেজাতেই পেতাম। আগে তো আমাদের ভেদিয়া আন্ডারপাস দিয়ে যেতে হতো, এখন কিন্তু ভেদিয়ার উপরে একটা ওভারব্রিজ হয়ে গেছে, তো এখন আমরা এই ওভারব্রিজের উপর দিয়ে যাবো। এটা অনেক দিন ধরে মানে পেন্ডিং ছিল, বহু বছর ধরে কাজ চলছিল, শেষমেশ এর উপরও ব্রিজটা নির্মাণ হয়ে গেল। আর যারা যারা এখন শান্তিনিকেতন বোলপুরের দিকে যাবে তাদের জন্য যাওয়াটা আরও বেশি সুখময় হয়ে গেল। বোলপুরের আমরা সেই জাংশনটায় চলে এসেছি যেখানে এপাশে এই হাটটা রয়েছে। এটাই হচ্ছে সেই মোড়টা, যে মোড় থেকে ডান দিকে চলে গেলে বোলপুর স্টেশন, বাঁ দিকে চলে গেলে ইলামবাজার, আর সোজা চলে গেলে তারাপীঠ বা শিউরি, ওই দিকেও যাওয়া যায়। আমরা সোজা বেরিয়ে যাবো। হ্যাঁ, আমাদের লোকেশন দেখাচ্ছে সোজা এখান থেকে আর এই 7 কিলোমিটার মতো রয়েছে। এখানে টাকা নেওয়া হচ্ছে। এরা এসেছে চাঁদা নিতে। ও মা, এই যে এরা অনেকে হবে না। ধরেছে কিসের জন্য? কি বললো কি বললো? এই শীতকালে স্পেশালি যেখানেই বেড়াতে যাওয়া যায় না কেন কাছাকাছির মধ্যে রাস্তায় এরকম একটা চাঁদার ব্যাপার থাকবেই, এক জায়গা না দু জায়গাতে ধরবেই। আমাদের এই মেন রোড থেকে বাঁ হাতে ঢুকতে হবে। পৌঁছে গেছি আমরা বিনুরিয়া মন্দিরতলা জাগৃতি সংঘ। চলো সোহান আসো, জুতো খোলো, জুতোটা খুলে নাও। আসো। হ্যাপি বার্থডে। সব বাচ্চারা এসে এখানে। সোহান রেডি চকলেট নিয়ে? কম হয়ে যাবে। না না অনেক আছে, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ 60 জন বাচ্চা এখান থেকে এটা প্রি প্রাইমারি থেকে পাওয়া কম্বাইন বলছে, তারপর প্রাইমারি স্কুলে এনাদের সঙ্গে কানেকশন আছে, ওরা ভর্তি করে। সবাই ঠান্ডায় কেমন আছো? বলো কি বলছে? এইটা দেখো, ভালো আছি। বলো সবাই কি জিজ্ঞেস করছে কাকু? ঠান্ডা পড়েছে?
সবাই স্নান করেছো? তোমাদের সব পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ? গান শোনাবে? কে গান শোনাবে? শোনাবে? কি গান শোনাবে বলো? বলো এটা হাতে রেখে, হ্যাঁ বলো। একটু দূরে হ্যাঁ এবার বলো। গান গাইছি। গান গাইছো? গাও, গান শোনাও। যেটা খুশি বলো। ফুলে 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 ঢোলে ঢোলে বাহে কি বাহি দুবার ভেরি গুড। লোলো তুলে কল্লোলে চলিয়া যায় পিকো কি বা গুঞ্জে গুঞ্জে পিকো কি বা গুঞ্জে গুঞ্জে কুহু 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 গায় কি জানি তুমি পারো? বলো লাগে বলো। ছড়া বলবে? বলো, বলো বলো। তাই 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 মামার বাড়ি তাই মামার গাড়ি চাইয়ে দুধ ভাত খায় দুধ ভাত খায়। আচ্ছা, কি মিষ্টি। তো তোমার নাম কি? আমরা ইসি ঋষি। তোমার নাম ঋষি। তুমি লজ্জা পাচ্ছো? লজ্জা পাচ্ছো কেন? কেন? ডালিম গাছে মৌ। তারপর এত রাখি তবু কথা কও না কেন বউ বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। বলো কি নাম তোমার? কৃষ্ণ দাস কৃষ্ণ দাস। আচ্ছা, আর তোমার? বৈশালী ভান্ডারী বৈশালী ভান্ডারী। তাহলে কৃষ্ণ দাস আর বৈশালী ভান্ডারী। তোমার নাম? অর্পিতা দাস অর্পিতা। তুমি জানো আমার নাম অর্পিতা? সেম সেম। তোমার নাম, হ্যান্ডশেক করো। তোমার নাম আর আমার নাম সেম সেম। কি করাবে? ছড়া শোনাবে? ছড়া। তাহলে লিচু বাগানে একটা লিচু পড়ে গেল চায়ের দোকানে দাদু চা মিষ্টি খেয়ে দাদু হাটে চলিলাম হাটে ছিল খেপা কুকুর তারা করিল দাদু গাছে উঠিল গাছে ছিল টিয়া পাখি ঠোকর মেরিল দাদু নিচে নামিল নিচে ছিল বাবলা ঘাটে পায়ে বুকিল দাদু জলে নামিল দাদু জলে ছিল টিয়া পাখি পায়ে ধরিল তালে উঠি মোড়া মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো ভেঙে মেশা কুলে মেশা হাই দাই গান গাই তাই না বাহ 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 বাহ, তাই রে নাই রে না। বলবে কি কবিতা? বলো। বলে দাও আত্মা করছে বলো। আতা গাছে আত্মা করছে তুতা গাছে মনে আত্মা রাখে তো বকতা কোন বউ হ্যাপি বার্থডে। সবাইকে একটা করে চকলেট দিচ্ছে। সবাই পাবে, সবাই। এদিকে দাঁড়ো, তোর নাম কি? সবাইকে দাও। ওকে দাও, ওকে দাও। ভালো ছিল? কেক খেয়েছো? কটা খেয়েছো? খাওনি? খাবে? চকলেটটা খেয়েছো? কোথায় থাকো তুমি? তুমি কোথায় থাকো? এই এখানে। কি নাম? ও ভালো। তো আজকে আমরা চলে এসেছি এই যে বেনুরিয়া গ্রামের একটা প্রাথমিক স্কুলে। পূর্ণ হবে না, ঠিক আছে? আমার বেঙ্গলি অত ভালো নেই, স্টিল আমি ট্রাই করছি কি বাংলা যত বলতে পারি। আর আমি প্রফেশনালি আমি ডক্টর হচ্ছি। এরপরে আমি এখানে একটা হেলথ ক্যাম্পও অর্গানাইজ করব।
আর ওখানে আমরা আরও ট্রাই করব কি আরও ডক্টরকে নিয়ে আসতে কলকাতা থেকে। আর এখানে আমরা একটা ভালো করে প্রোগ্রাম অর্গানাইজ করব যেখানে সবারই আমরা ফ্রি ট্রিটমেন্ট ইয়া ফ্রি চেক আপ করাবো। আমরা ট্রাই করছি এটা মোস্টলি আমরা স্যারের সঙ্গে কথা বলে আর 1-2 মাসে চেষ্টা করব কি এটাকে আমরা এখানে করতে পারি। বলছি এর মধ্যে থেকে অনেকেই আছে যারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, আর্মিতে যাবে, স্কুল টিচার হবে। তো এই সমস্ত বড় বড় স্বপ্নগুলো যখন তোমরা পূর্ণ করবে তার জন্য কি দরকার বলো তো? ভালো করে পড়াশোনা। তো এই যে তোমরা সুন্দর করে পড়াশোনা করছো, একদম ফাঁকি দেবে না, মন দিয়ে পড়াশোনা করবে। এদেরকে মিড ডে মিল প্রতি সপ্তাহে আমরা 3 দিন আমাদের এই লিমিটেড ইনকাম থেকে ওদের টিফিনের ব্যবস্থা করি। ভাত, সুষম খাদ্য, হ্যাঁ, ভাত, ডাল, ডিম ইত্যাদি আমরা এখনও 6 দিন করতে পারিনি। এটা আমরা আশা করছি উইদিন এ স্প্যান অফ 3 মান্থস আমরা এটা করে ফেলব। প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় 140টা বাচ্চা আছে গাংটেতে, আর এখানে 50টা বাচ্চা, টোটাল 250টা বাচ্চার নতুন জামা কাপড়। সবাই উৎসবে মাতবে, এরা পারবে না, এদের অনেকেরই সেই ক্ষমতা নেই বাবা মার যারা নতুন জামা কাপড় কিনে দিতে পারে। আমরা আমাদের বিভিন্ন থেকে জোগাড় করে কিছু ফান্ড নিই, ডোনেশন করে এদেরকে নতুন জামা কাপড় দিই যাতে এরা উৎসবে অংশগ্রহণ করতে পারে। শিক্ষিকা এই গ্রামেরই আশেপাশে থাকেন, এরাই বাচ্চাদের লেখাপড়া শেখায় এবং খুব ভালোভাবেই শেখায়। আমরা সেটা অনেক পরীক্ষা করে দেখেছি, এনারা যথেষ্ট নিষ্ঠার সঙ্গে কাজটা পালন করে। নমস্কার, আমি মালা মাঝি, বিনুরিয়া শিশু কেন্দ্রের দিদিমণি। আমরা আমাদের সাধ্যমতো খুবই চেষ্টা করি বাচ্চাদেরকে নিষ্ঠা দিয়ে পড়ানোর। ওরা যেভাবে চায় খেলার মাধ্যমে বা শুয়ে বসে ওদের ইচ্ছা অনুযায়ী আমরা চেষ্টা করি পড়ানোটা করাতে। বেশিরভাগটাই থাকে খেলার ছলে। আর যদি ওরা ফার্স্ট টাইম যদি ওরা স্লেট ধরতে না চায়, ওদেরকে চক দিয়ে আমরা মেঝেতেই ছেড়ে দিই। ওখানেই ওদের প্রথম শিক্ষাটা হয়। তারপরে আস্তে আস্তে হাতে করি ওদের স্লেট আর চক দিয়ে পরে আস্তে আস্তে স্কুল আউট হওয়ার কিছুদিন আগে ওদেরকে খাতা পেন দিয়ে লেখানোটা শেখানো হয়। আমাদের গুণী মানুষদের আশীর্বাদ সাহায্য অবশ্যই আছে। আমরাও আগামী দিনে চাইবো যে আমরা আরও সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমরা কাজটা ভালোভাবে করতে পারি। 2018 সালে সিটি আলোকবর্তিকা আমাদের 3 জনকে মানে একই সঙ্গে নিয়েছেন, আর একই সঙ্গে আমরা কাজকর্ম করি। এর মধ্যে ছোটো বড় ওনারা দেখেন না, মানে কাজের আমরা ভাগ করে থাকি। আর সবাই মিলে 3 জন মিলেই আমরা খুব ভালোবেসে, খুব যত্ন করে, আদর করে, মানে বাচ্চাদের এত যত্ন আদর করি যাতে স্কুলটা আমাদের খুব সুষ্ঠুভাবে চলে, খুব নিষ্ঠার সহিত আমরা করি। ঠিক আছে, কি নেবে? এটা নেবে? না না, এটা না, ওর ওই কালার পছন্দ। তো আজকে স্যারের মাধ্যমে আমরা এত বড় একটা সুযোগ পেলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর স্যার খুব ভালো ভালো এরকম কাজ করে যেগুলো সমাজসেবামূলক। আর আলোক বক্তৃতার সাথে সিটি আলোক বক্তৃতার সাথে আর স্যারের যৌথ প্রয়াসে আজকে এই এত ভালো কাজটা সম্পূর্ণ হলো। আমরা খুব খুশি। আমাদের বেটার লিভিং পরিবারের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। আরও উৎসাহ পেলাম, স্যারের জন্যই আরও উৎসাহ পেলাম। তো স্যারকেও বলবো যে আগামী দিন স্যার আপনারও কোনো আমরা চাই কি আমাদের যে হেলথ ক্যাম্প আমরা অর্গানাইজ করব, আমি ট্রাই করব যত ডক্টর শেষকে এখানে নিয়ে আসার জন্য। এখন বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে। আমাদের চ্যানেলের নাম বেটার লিভিং। আপনি ইউটিউবে সার্চ করুন।
ছোটদের পাশাপাশি আমরাও এখানে দুপুরে খাবার খেতে বসলাম। ভাত, বাঁধাকপি, ডাল। হ্যাঁ হ্যাঁ অল্প দিন। হ্যাঁ হ্যাঁ দিন। হ্যাঁ ঠিক আছে। এবার গরম গরম ভাত, ডাল, বাঁধাকপি দিয়ে খাবারটা খেয়ে নিই। ব্যাস, ভাত ডাল দিয়ে সুন্দর করে খেলাম। এরপরে হচ্ছে চিকেন দিয়ে খাচ্ছি। খাবারটা ভালোই বানিয়েছেন বলে। আচ্ছা, কি কি মেনু হলো? বিরিয়ানি, ডাল, ভাত হলো, ডাল হলো, তরকারি হলো, তরকারি জানি না, চিকেন হলো, তারপরে চাটনি হলো, পাঁপড় হলো, আর রস হলো। বাহ, আবার কি হলো না হলো সেটা বড় ব্যাপার না, কোথায় এসছি আর কোথায় খাচ্ছি এটাই সব থেকে বড় ব্যাপার। এই যে বাচ্চাদের সাথে এসে এতটা সময় কাটালাম, এত সুন্দর একটা পরিবেশে সময় কাটালাম, নিজের ছেলেকে সন্তানকে স্ত্রীকে নিয়ে, এটাই সাথে করে নিয়ে গেলাম। তো যে এনজিও সংস্থার মাধ্যমে আজকে আমরা এখানে আসার সুযোগ পেয়েছি সেটা হচ্ছে স্মৃতি আলোকবর্তিকা। আর এই স্মৃতি আলোকবর্তিকা এনারা অনেক স্কুলের সাথে জড়িত, যেখানে প্রাক প্রাথমিক যে বাচ্চাদের রয়েছে যারা একটু পিছিয়ে পড়া সমাজে, তাদেরকে সমস্ত বই, খাতা, খাবার সমস্ত কিছু দিয়ে এনারা হেল্প করে। বছরের শুরুটা খুব ভালোই হলো। আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে। বোলপুরে আসলাম আমরা, অনেকটা সময় কাটালাম ছোট ছোট বাচ্চাদের সাথে। ওদের মুখের হাসিগুলো দেখে মন জুড়িয়ে গেল। সাবধানে স্যার। হ্যাঁ, মানে রাইডিং কমফর্টটা আছে। আমাকে এক্সইউভি আর থার রক্স থেকে এটাই আমাকে স্যার আমিও না এক্সইউভিতে যখন বসলাম, আমার কিন্তু বসার যে একটা ব্যাপারটা এইটাতে বেশি মনে হলো। ওটাও আছে। আর স্যার যে আপনি টার্ন করবেন না, এসইউভির মানে যে স্টিয়ারিং কন্ট্রোলটা আছে ওটা অত রেসপন্সিভ না যত এখানে আছে। যেটা দেখলাম, এই এত বড় গাড়ি থাকা সত্ত্বেও না মনে হবে ভেতরে বসে আপনি ওয়াগনার চালাচ্ছেন। ছোট লাগবে 100%। স্টিয়ারিংটা দেখুন ওইটুখানি, এত বড় গাড়ি হিসাবে 100%। হ্যাঁ জল স্যার একদম পুরো মানে মাখন একেবারে। তো গাইস, যদি তোমাদেরকেও এরকম ক্লিনিং করতে হয়, যদি আমার সাথে একটু মেলো, তাহলে আমি একটু জিজ্ঞাসা করবো, আমি একটু বুঝিয়ে দেবো তোমার গাড়ি, তাহলে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, বুঝিয়ে দেবো। আমার অনেক ভালো লাগে তো গাড়ি পোছার জন্য, আমার গাড়ির অনেক ফ্যান, তার জন্য আমি গাড়ি পোছার অনেক ভালো লাগে। তোমাদের গাড়িগুলোও পুছবো আমি। কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বেরাবো। এসে তো সকালবেলা থেকে শুধু সুন্দর সুন্দর জিনিস পেয়েই যাচ্ছি। স্যার আরও একটা ভালো জিনিস দিল, সেটা হচ্ছে নলেন গুড়। তাও আবার এই লোকালে মানে খেজুর গাছ থেকে করে লোকালরা তৈরি করেছে। ব্যাস, এবার খাবে আর সুগার স্পাইক হবে। কালকে না কালকে এটা দিয়ে তুমি পায়েস বানিয়ে দেবে, ঠিক আছে? অবশ্যই পায়েস বানিয়ে দেবে। আর সিমই, আমার যেটা ফেভারিট সিমই, ওটা করে দেবে। আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। গাছটা খোলা রাখি। এইদিকে বললাম স্যার, আমরা বেরিয়ে পড়লাম একসাথে। 2:35 বাজে আমরা বেনুরিয়া থেকে বেরিয়ে পড়লাম, শান্তিনিকেতন থেকে। খুব ভালো একটা সময় কাটালাম আমরা আজকে। আর এখন আমরা চলেছি বাড়ির পথে। তো বাড়ি মোটামুটি আমাদের 162 কিলোমিটার এখান থেকে, আর 3.5 ঘন্টা মতো সময় দেখাচ্ছে। আস্তে আস্তে যাব, সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে পৌঁছে যাব। I really hate the trip, but I gotta low. As they go, I see myself in the pistol smoke. Prayers in the street light.
সন্ধ্যে 6:30 বাজে আর আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম। আজকের দিনটা আমাদের ভীষণ ভালো কাটলো। থ্যাংক ইউ টিথ কেয়ার মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক এবং সিথি আলোকবর্তিকা এনজিও তার বিশেষ অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ করার জন্য, আমাদের একটা পার্ট বানানোর জন্য। এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।